করাপশনের ক্ষেত্রে জিরো টলারেন্সের নীতি বারে বারে নির্বাচন চলাকালীন আমাদের পক্ষ থেকে বলা হয়েছে। প্রাতিষ্ঠানিক দুর্নীতির ক্ষেত্রে ব্যবস্থা হবে, সেই আপনারা দেখতে পারবেন কয়েকদিনের মধ্যে। আমরা আগামী ক্যাবিনেটে হয়তো এই বিষয়ে সিদ্ধান্ত কিছু নেব। যে সমস্ত আধিকারিকরা দুর্নীতিগ্রস্ত তাদের বিরুদ্ধে সিবিআই বা অন্যান্য কোর্ট নিযুক্ত তদন্তকারী সংস্থা তারা চার্জশিট দিয়ে তাদেরকে পানিশমেন্ট বা প্রসিকিউশন দেওয়ার ক্ষেত্রে স্যাংশন নিতে হয় আইন অনুযায়ী। বিদায়ী সরকার এবং বিদায়ী সরকারের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী এই স্যাংশন আটকে রেখেছিলেন দুর্নীতিগ্রস্ত আমলা এবং আধিকারিকদের বাঁচানোর জন্য। আজকে আমরা সিবিআই কে তিনটি দপ্তরের আধিকারিকরা যারা করাপশনে যুক্ত ছিলেন তাদের স্যাংশন আমরা দিয়ে দিলাম। এটাতে এডুকেশন ডিপার্টমেন্টের টিচার রিক্রুটমেন্ট স্ক্যাম রয়েছে, মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের মিউনিসিপ্যাল রিক্রুটমেন্ট স্ক্যাম রয়েছে এবং কোঅপারেটিভের ক্ষেত্রে সমবায় দপ্তরের ক্ষেত্রে কিছু কোর্টের আদেশে যে তদন্ত হচ্ছিল কিছু আধিকারিক তারা যুক্ত আছেন, তাদের বিরুদ্ধে প্রসিকিউশনের স্যাংশন যা বিগত সরকার দুর্নীতিগ্রস্ত আধিকারিক আমলাদের আড়াল করার জন্য 4 বছর আটকে রেখেছিল, আমরা আজকে সেটা দিয়ে দিলাম। শিক্ষা থেকে পুরনিয়োগ বিচার প্রক্রিয়া শুরুতে আর কোনো বাধা রইল না, কারণ রাজ্য সরকারের তরফ থেকে প্রয়োজনীয় অনুমতি দেওয়া হয়েছে। তৃণমূল সরকার অনুমতি না দেওয়ায় আটকে ছিল বিচার প্রক্রিয়া, সেই বিচার প্রক্রিয়া এবার শুরু হতে চলেছে। আরো জানবো, বিস্তারিত বলবেন আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা রয়েছেন টেলিফোনে। প্রকাশ, দেখো শোভেন, কারোর বিরুদ্ধে 1.5 বছর, কারোর বিরুদ্ধে 2 বছর ধরে বিচার প্রক্রিয়া আটকে ছিল। তুমি জানো, শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই একাধিক সরকারি আধিকারিক এবং কর্মীদের বিরুদ্ধে চার্জশিট করেছিল। তার মধ্যে নাম রয়েছে সুরেশ ভট্টাচার্য, শান্তিপ্রসাদ সিনহা, অশোক সাহা, কল্যাণময় গাঙ্গুলির বিরুদ্ধে চার্জশিট জমা পড়েছে। সুকান্ত আচার্য, পর্ণা বসু, একাধিক ব্যক্তি যাদের বিরুদ্ধে অভিযুক্ত বানিয়ে তাদের বিরুদ্ধে প্রত্যেকের বিরুদ্ধে চার্জশিট করা হয়েছিল। কিন্তু যেহেতু রাজ্য সরকার অনুমতি দিচ্ছিল না, কনসেন্ট ছিল না বলে এই সমস্ত চার্জশিট গ্রহণ করা হয়নি এবং বিচার প্রক্রিয়া শুরু হয়নি। তার মধ্যে একজন আইএস অফিসার, তুমি জানো, পুরো নিয়োগ দুর্নীতি মামলায় জ্যোতিষ্মান চট্টোপাধ্যায়, তার বিরুদ্ধেও কিন্তু চার্জশিট করা হয়েছিল। এবার কিন্তু যেহেতু রাজ্য সরকার অনুমতি দিয়েছে প্রত্যেকের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করা এবং বিচার প্রক্রিয়া শুরু করার সম্ভব হবে। এবং তুমি জানো যে শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় যে গ্রুপ সি, গ্রুপ ডি মামলা এবং নবম দশম মামলা, প্রত্যেক মামলায় কিন্তু প্রত্যেকের বিরুদ্ধে চার্জশিট হয়েছিল। সুরেশ ভট্টাচার্য থেকে শুরু করে শান্তিপ্রসাদ সিনহা, অশোক সাহা, কল্যাণময় গাঙ্গুলি। কিন্তু কোর্টের তরফে চার্জশিটের কগনিজেন্স নেওয়া সম্ভব হচ্ছিল না, যেহেতু সিবিআই তরফে কোর্টকে জানানো হয়েছিল যে তারা রাজ্য সরকারকে কনসেন্ট নেওয়ার জন্য চিঠি পাঠিয়েছে, কিন্তু রাজ্য সরকার অনুমতি দিচ্ছে না। আজকে শুভেন্দু অধিকারী তিনি ঘোষণা করেছেন যে ইতিমধ্যেই কনসেন্ট দেওয়া হয়েছে এবং সিবিআই আধিকারিকরা জানাচ্ছেন যে রাজ্য সরকারের যে কনসেন্ট লেটার তাদের কাছে পৌঁছলেই তারা কিন্তু সেটা কোর্টে জমা দেবেন এবং প্রত্যেকের বিরুদ্ধে, তার মধ্যে 10 জন রয়েছে পুরো নিয়োগ দুর্নীতি মামলা এবং শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায়, দুই মামলায় মিলিয়ে 10 জন রয়েছে, যাদের বিরুদ্ধে কিন্তু এবার কগনিজেন্স নেওয়া এবং বিচার প্রক্রিয়া শুরু করা সম্ভব হবে। এবং বিচার প্রক্রিয়া শুরু হলে এই মামলায় যারা সাক্ষী রয়েছে তাদের সাক্ষ্য গ্রহণ করা থেকে শুরু করে বিচার প্রক্রিয়ার যে প্রক্রিয়া সেটা কিন্তু কোর্টে এবার শুরু করা সম্ভব হবে। আর কোনো বাধা রইল না। সমেন, ধন্যবাদ। করাপশনের ক্ষেত্রে জিরো টলারেন্সের নীতি বারে বারে নির্বাচন চলাকালীন আমাদের পক্ষ থেকে বলা হয়েছে। প্রাতিষ্ঠানিক দুর্নীতির ক্ষেত্রে ব্যবস্থা হবে, সেই আপনারা দেখতে পারবেন কয়েকদিনের মধ্যে। আমরা আগামী ক্যাবিনেটে হয়তো এই বিষয়ে সিদ্ধান্ত কিছু নেব। যে সমস্ত আধিকারিকরা দুর্নীতিগ্রস্ত তাদের বিরুদ্ধে সিবিআই বা অন্যান্য কোর্ট নিযুক্ত তদন্তকারী সংস্থা তারা চার্জশিট দিয়ে তাদেরকে পানিশমেন্ট বা প্রসিকিউশন দেওয়ার ক্ষেত্রে স্যাংশন নিতে হয় আইন অনুযায়ী।
বিদায়ী সরকার এবং বিদায়ী সরকারের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী এই স্যাংশন আটকে রেখেছিলেন দুর্নীতিগ্রস্ত আমলা এবং আধিকারিকদের বাঁচানোর জন্য। আজকে আমরা সিবিআই কে 3টি দপ্তরের আধিকারিকরা যারা করাপশনে যুক্ত ছিলেন তাদের স্যাংশন আমরা দিয়ে দিলাম। এটাতে এডুকেশন ডিপার্টমেন্টের টিচার রিক্রুটমেন্ট স্ক্যাম রয়েছে, মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের মিউনিসিপ্যাল রিক্রুটমেন্ট স্ক্যাম রয়েছে এবং কোঅপারেটিভের ক্ষেত্রে সমবায় দপ্তরের ক্ষেত্রে কিছু কোর্টের আদেশে যে তদন্ত হচ্ছিল কিছু আধিকারিক তারা যুক্ত আছেন, তাদের বিরুদ্ধে প্রসিকিউশনের স্যাংশন যা বিগত সরকার দুর্নীতিগ্রস্ত আধিকারিক আমলাদের আড়াল করার জন্য 4 বছর আটকে রেখেছিল, আমরা আজকে সেটা দিয়ে দিলাম। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.